সান্ত্বনা সান্ত্বনা যখন তার বরের সাথে কুয়াকাটা চলে যায়, তখন হচ্ছে সান্ত্বনার ভাই শুধু একাই এখানে থাকে। সান্ত্বনার স্বামীর সাথে কুয়াকাটা যাওয়ার পরে সান্ত্বনা হচ্ছে সেখানে অস্থিরতা ভাব করে, যে সে সেখানে কি করে থাকবে। সবকিছু কিন্তু তার চোখের সামনে ভাসতো, যে রাজীব এখন আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। সে এখন কি করবে? সে না পারছে তার বরের সাথে সবকিছু খুলে বলতে, না পারছে সে নিজে নিজে একা একা সবকিছু সামাল দিতে। এখন যদি তার বরের সাথে সবকিছু খুলে বলে দেয়, তাহলে হচ্ছে তার সংসারটা এলোমেলো হয়ে যাবে, তার স্বামীর জীবনটাও নষ্ট হয়ে যাবে, তার জীবনটাও এলোমেলো হয়ে যাবে। রাজীব তো এমনিতে এলোমেলো হয়ে আছে, এখন কি করবে? এভাবেই হচ্ছে তার জীবনটা যাচ্ছিল সান্ত্বনা। এখন হচ্ছে সে রাজীবের কথা বারবার মনে করত আর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করত। অলরেডি কিন্তু সে যোগাযোগ করা আবারও চেষ্টা করলো। সে কিন্তু রাজীবের কাছে ফিরে যাবে এরকম কোনো চিন্তা ভাবনা তার ভিতরে ছিল না। কারণ এটাই ছিল যে রাজীবকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সান্ত্বনা আবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো। যখনই রাজীবের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তখন হচ্ছে রাজীব তার সাথে আবার কথা বলতে শুরু করে দেয়। কারণ যখন সান্ত্বনা ফোন দিত, তখন রাজীব ফোনে কথা বলে তার যে একটা অস্থিরতা ভাব ছিল সেখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করলো। হঠাৎ করে কিন্তু তার স্বামী আবারও বিদেশে চলে যায়। সান্ত্বনা তখন সে ভাবলো যে যদি সে বিদেশে চলে যায়, আমি হচ্ছে আমার সংসারে থাকবো, কিন্তু রাজীবকে আমি সেখান থেকে বের করে নিয়ে আসবো। যেহেতু রাজীব সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে সে অন্য পথে চলে যাচ্ছে, তো সে চিন্তা ভাবনা করে রাজীবের সাথে আবার যোগাযোগ কন্টিনিউ করে প্রতিনিয়ত ফোন দিত। রাজীব কি করতো না করতো সবকিছু সে জানার চেষ্টা করত। আর যে যদিও যখন সে বাহিরে যাওয়ার সময় হতো, তখন সান্ত্বনা ফোনে তাকে ব্যস্ত রাখতো। এই সে কথা বলে তার নেশাটা তার ভিতর থেকে বের করে দেওয়ার চেষ্টা করত। সান্ত্বনা চাইতো যে রাজীব তার স্বাভাবিক জীবনে আবারও ফিরে আসুক, এটাই কিন্তু সান্ত্বনা চাইতো। তো এভাবে কথা বলতে বলতে সান্ত্বনাও কোন সময় যে তার কথায় আবারও ভেঙে পড়লো, দুর্বল হয়ে পড়লো। আর রাজীবও কিন্তু সত্যি মন থেকেই কথা বলতো সান্ত্বনার সাথে। এভাবে কথা বলতে শুরু করে দেয় তারা আবারও। এইভাবে হচ্ছে তার স্বামী যখন আবারও চলে যায়, তখন তারা দিনে রাতে 24 ঘন্টায় কথা বলতো। সান্ত্বনা চাইতো যে সে আবারও স্বাভাবিক জীবনে আসুক, কিন্তু তার সাথে সম্পর্ক যেন আবারও জড়িয়ে না যায়, সান্ত্বনা সেটাও চিন্তা করতো। আর তাকে প্রায় সময় এই কথাগুলো বোঝানোর চেষ্টা করতো। রাজীব মনে করতো যে সান্ত্বনা হয়তো তার সাথে আবারও ব্যাক করবে, সেজন্য হয়তো তার সাথে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করে, হয়তো বা বলে। এটা ধারণা ছিল রাজীবের। যদি রাজীব মনে করতো যদি সান্ত্বনা আবারও ব্যাক করে, তাহলে হয়তো রাজীব আবারও তাকে ব্যাক করে নিবে। কারণ তারা দুজন আগে থেকেই কিন্তু ভালোবাসার একটা সম্পর্ক ছিল, যেটা সান্ত্বনার ভিতরে কিন্তু আস্তে আস্তে বের করে দিচ্ছিল, সান্ত্বনার সংসারই হয়ে যাচ্ছিল। তখন এভাবে তারা চলতে থাকলো। অন্য কোনো ভিডিওতে বাকি গল্প শোনাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।